বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে, লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখানে দেখতেই পাচ্ছেন সব বাজার, সব কিছু দেখে বুঝতে পারছেন যে এগুলো সব মস্কাবাড়ি বাজার। সব বাজার নিয়ে বসে পড়লাম বাজার গুছানোর জন্য। আমার মতো কার কার ঘরে এরকম বাচ্চা আছে যে কাজ করতে এলে সব টানাটানি করে নিয়ে যায়? দেখলেনি তো, আমি কাজ করতেছি, আমার কাছ থেকে সব টেনে টেনে নিয়ে যাচ্ছে। তারপরে চলে এলাম কাজ করতে। বাচ্চা থাকলেও তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে, কাজ তো থামিয়ে রাখা যাবে না। তারপরে সব আস্তে আস্তে করে সব গুছিয়ে নিচ্ছি। এদিকে লবণ রিফিল করে নিলাম। এখানে আলু আছে। আলু আগে অনেক কুলো করে আনতাম, কিন্তু এখন দেখা যায় কম করে আনি, কারণ আলু অনেক কুলো করে আনলে আলু নষ্ট হয়ে যায়। তার জন্যে কম করে আনা হয়। এগুলো সব আমার 1 মাসের বাজার। আমি সবসময় 1 মাসের বাজারই একবারে করি, কারণ বাড়িতে লোক না থাকলে দেখা যায় বাজার করাটা অনেক টাফ হয়ে যায়। এই জন্যে বাচ্চাদের যা লাগে, যা প্রয়োজনীয় সব একবারেই আনা হয়, যাতে পরবর্তীতে এগুলো নিয়ে আর ঝামেলা না হয়। এগুলো বাচ্চাদের লুডুস, এখন আমি গুছিয়ে নিতেছি, যেহেতু বাচ্চাদের লুডুসটা একটু বেশি লাগে, ওরা লুডুসটাই খুব পছন্দ করে খায়, তাই সবগুলো গুছিয়ে নিলাম। এদিকে দেখছেন কাঁচামরিচটা আনা হয়েছে। কাঁচামরিচগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক ফ্রেশ মরিচগুলা বেছে পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকবে, তাই আমি এগুলো বেছে পরিষ্কার করে তাই পরে ফ্রিজে রাখবো। তারপরে দেখলেন যার যার জায়গা মতো সব কিছু রেখে দিচ্ছি। সব জিনিসপত্র সব জায়গা মতো রেখে দিচ্ছি। তারপরে চলে এলাম বাচ্চাদের খাবারগুলো গুছানোর জন্য। এদিকে চানাচুর আনা হয়েছিল 1 প্যাকেট। এগুলো ঘরে থাকলে আর কি বিকেলবেলায় বাচ্চাদের দেওয়া যায়, যাতে পড়াশোনা করার আগে একটু কিছু খেয়ে তারপরে পড়তে বসতে পারে। এদিকে বিস্কিট, এই বিস্কিটগুলো আমার মেয়ের পছন্দে আনা হয়েছে। এগুলো গোছানো শেষ হয়ে গেল। তারপরে দিকে আর একটা ঝুড়ি নিয়ে এলাম। এখানে কিছু ফল আনা হয়েছে। বাচ্চাদের জন্য কিছু ফল আনা হয়েছে, বাচ্চাদের পুষ্টির দিকটাও একটু চিন্তা করতে হয়, তাই একটু একটু করে আনা হয়েছে ফলগুলা। অল্প অল্প করেই 2-3 রকমের ফল এনেছি। এদিকে আঙ্গুর, তারপরে ড্রাগন ফল, আপেল আর ড্রাগন ফলটা আমার মেয়ে পছন্দ করে, আঙ্গুরটা আমার ছেলে খুব পছন্দ করে, তাই সব কিছু মিলিয়ে আনলাম। তারপরে এগুলো জায়গা মতো রাখলাম। যার যারটা জায়গা মতো রেখে দিলাম। তারপরে এদিকে ফলটা ফ্রিজে না রেখে এদিকেই রাখলাম,
তারপরে ভর্তিতে ফ্রিজে তুলে রাখবো। এদিকে দেখতে পাচ্ছেন মাছের বাজার, আমি মাছের বাজার করেছিলাম। এদিকে বাটা মাছ, চিংড়ি মাছ, তারপর তেলাপিয়া মাছ, তারপর একটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা তো বলতে গেলে জাতীয় মাছ, এটা ছাড়া ঘরে চলেই না। তো পাঙ্গাস মাছটা যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে এই মাছটা থাকবেই, তাই মাছগুলো এনেছি। এখন আমি সব কিছু কুটে ধুয়ে পরিষ্কার করে সব ফ্রিজে রাখবো। কোটার পরে মানে এগুলো আর ভিডিও করা হয়নি, কাজের একটু ছিল, তাই এগুলো স্কিপ হয়ে গেছে। এখন আমি সব কুটে বেছে ধুয়ে সব পরিষ্কার করে ফ্রিজে রাখবো।